রবের কাছে প্রশংসা করি, হাসির পর বাসির আমি কাজের লোক হয়ে গেলাম, তাদের আমি দাসের মতো হয়ে গেলাম। আমার প্রিয় ভাইদের বরকতে আমি আসতে হয়েছি এই জায়গায়। আল্লাহ আমার হাসির পর বাসিকে কবুল করুন। আমার লাইফের 43 বছর জিন্দিগিতে আসছি, আর কত বছর পরে আবার সাহস পাই ঠিক নেই। এই জন্য মনে করবেন এটাই শেষ মাহফিল, ঠিক কিনা? এটাই শেষ মাহফিল। ইচ্ছে করলেও তো হবে না, আল্লাহ না করুন তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি লেগে যায় আর এরকম জনসমাবেশ হবে না, অটো সিস্টেম এগুলো নিষিদ্ধ হয়ে যাবে। আল্লাহ না করুক এখানে যদি একটা মিসাইল হামলা হয়, তাহলে আমাদের কত হাজার পরিবার অসহায় হয়ে যাবে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে সভা সমাবেশ নিষিদ্ধ হয়ে যাবে। মনে করেন যে এটাই গনিমত, এটাই শেষ ওয়াজ। আমিন কর, হাত উঠে না আমিন। বসে, আমি মনের মতো ইমানের ডোজ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আমিন। আজকে আমি ইমান, তাগুত, তাওহীদ, কুফর ও নিফাক নিয়ে একটু কথা বলবো। ইমানের গুরুত্বটা কি? রব্বুল ইজ্জত সূরা নহলের 106 নম্বর আয়াতে বলছেন, আমার বান্দারা, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তবে যদি সে রিমান্ডে থাকে, কাফেররা যদি তাকে নির্যাতন করে, মাইরের ছোটে যদি মৌখিকভাবে কুফরি বাক্য গ্রহণ করে, কলবে কিন্তু ঈমান ঠিক আছে, তাইলে কোনো অসুবিধা নাই। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরাহু ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। তবে যে অন্তঃকরণে কুফরি বাক্য গ্রহণ করিয়া নিল, তার জন্য মহা শাস্তি, পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। তাহলে ঈমান যদি ঠিক থাকে আপনি জান্নাতি, ঈমান নাই মার খেতে হইবে। কি খেতে হইব? শর্ট ভাবে মজার কথা বলে দিচ্ছি, কষ্ট দেব না আজকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কহ, হাসির পরে এমন একটা জামানা আইব, এমন একটা দিন আইব, বছর আইব, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। হাসির পরবাসী এমন একটা জামানা দেখবো, এই সময় মসজিদের দোতলা তিনতলা পুরা মুসল্লি ভর্তি, তাদের মাঝে একজন মুমিন পাওয়া যাইত না। মুয়াজ্জিনও কাফের, ইমামও কাফের, সব মুসল্লিরাও কাফের। আয় হায়, মুস্তাদরিকে হাকিমের হাদিস। এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসলমান থাকবো, তবে তারা সব ঈমান হারা, নিজেরা টের পাইতো না। এই কথাটা কি আপনাদের কলবে কি কোনো ধাক্কা মারতেছে? হ্যাঁ, পরের হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুতাকুনু বাইনা সাতে তাকুনু বাইনা সাতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিমি ইউসবিহু রাসূলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। এমন একটা জামানা আইব, তিরমিজি শরীফের হাদিস, পাহায় হায় কিয়ামতের আগে ফিতনার ফিতনা, অন্ধকার রাতের মতো ফিতনা দেখা দিবে আমার উম্মতের মাঝে। মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। তখন মানুষগুলো দুনিয়ার স্বার্থের কাছে ঈমান বিক্রি করে ফেলবে। কি করবে? দুনিয়ার স্বার্থের জন্য ঈমান বিক্রি করবে। কেলাওকে বেচলে ছাইরা না বাড়া না লাভ, কেলাইগের রোজাথাই ফরমালিন মিশালে। কুত্তা তো কুত্তার খানাতে বিষ মিশে না। এই মানুষগুলো অসুস্থ, হার্ট ডিজিজ, কিডনি ড্যামেজ, প্রায় মানুষগুলো স্টক করতেছে, খানাগুলো তো বিষ। কথা কয় না, এরা স্বার্থের কাছে ঈমান বিক্রি করে ফেলবে। আমার বন্ধু বুড়া মানুষ, কমলনগর উপজেলা থেকে আমার ফোন দিছে, ওইটা আফসারি কিনলে ওয়াজ খরচ। বললাম ভাই কি হয়েছে? কিনতে ওয়াজ খরচ, উপজেলাতে আসে একটা কাজের নাই, জোর নোয়াজের জমাত শুরু হবে। আরে কইতে আছে অফিসে, কত আসো আজাদ দিলে কাম হয়ে যাবো, দিবি নি? দেন দেন, জমাত খারাই গেছে, জমাত ধরন লাগবো। দেখছেন নি?
এতে এতে গোসল আর হিয়ান্তি কিতা কর জমাত খাই গেছে জমাত তরণ লাগবে কথা ঠিক নেই এই সেই জামানাতে আমরা আসি গেছি জায়গা 15 ডিসিমেল আমনগো বাড়ি আজ 54 বছর খাইতে আছে মন্দ আমিনের ডাব খাবাই বিএস রেকর্ডে 16 ডিসিমেল উড়ে আলেছে এবার এটা অ্যাটেস্টেড হয়ে গেছে চেয়ারম্যান সাহেবের ফোন দিয়েছেন ভাই আয় তো আমরা নির্বাচনে বহুত কষ্ট করছি ও আচ্ছা কি হয়েছে বাতি যারা আর এক ডিসিমেল দখল করতে আমিনের ফোন দিয়ে দিছে কত 20,000 চিন্তা করিচ্ছে জায়গা কেন দখল করার লাগে এটা আয় জানি তুই শুধু কড়িটা লাগাই দিবি আয় জায়গা দখল করিলে টার্গেট হলো কি 54 বছরে লাগাইয়া মাফাত করানো অনয় বাতিজের ঘর হুবের বাড়ির হুবে দিতে জাম গাছ আর ব্যান্ডি করি গাছ আছে 15 লাখ টাকা এই গাছিগুলোর দিকে বুড়িয়া চোখ গেছে এরকম সিটিং বুড়িয়া হাজি হেদায়েতুল্লাহ বর্তমানে আমার মাহফিলে না يبيع أقوام دينهم بعرض من الدنيا মানুষ দুনিয়ার স্বার্থের কাছে ঈমান বিক্রি করে ফেলবে ঠিক কি না আঙ্গো আশীর্বাদ জসিম বিয়ে করছে রোজার 3 দিন আগে কদিন আগে ভাই কথা কইস ওয়াজ 100% জমা দিও 100 ভোল্টেজ দিয়ে ডরাচ্ছে কারণ আমি মনে করতেছি এটাই আর জীবনের শেষ চান্স আমি কিন্তু ফিকে কম দিতেন না তোরা শুধু বয় ভর্তি উড়িচ্ছে শরীর ব্যায়াম করিচ্ছে বয় আর এরকম মজমার হাতি ন আল্লাহ দিছে আমিন ক এই শ্বাস হাগলেও তো মিস করে না গান গজল যা বলতে চাস এটি আই তো রায় দিছি করবো তোরা কিনলে এসব তুমি মাপ না দিয়ে হিলে হয় জানি তো বললে হিকে আমি রাখি দিছি এলমি কিছু আলোচনা করি জ্ঞানী গুণীদেরকে হের করেও দিতে হইবে তো বললাই রাখছি সিস্টেম করে রাখি দিছে তোরা শুধু বই থাক আতো আজ বুঝি রে কক্সবাজার তো আইতে আর 18 ঘন্টা সময় লাগে আর আয় যাইতে লাকসম যাইতে 20 মিনিট লাগবে তাইলে তোরা তো 17.5 ঘন্টা হেন্নে হাস ওয়াজের 3 ঘন্টা বাদ দিতে 17.5 ঘন্টা তোরা হেন্নে হানিয়েছো তার কাছে আই রেডি আছে ভাত খাই নয় শরীর ব্যাটারি চালাবে ভাত খাইলে অরান লাগবে উভয়ে চালাইও উভয়ে গোল দিতে সুবিধা ঠিক না রে তা আমরা আশীর্বাদ জসিম না আশীর্বাদ বিয়ে করছে রোজার মাশাআল্লাহ কদিন আগে জসিম মাতা ইতালি কোনায় নবাব ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজের নাহিদারে বিয়ে করছে ডগদের ডগ ইতিরি বেড়া কি এর বেড়া ওই আফাহিক গিয়া দারুন ডগ এতে রোজার 3 দিন আগে বিয়ে করে যায় হাসি উল্লাস করলো রোজার ওইলার দিন আশীর্বাদ কেন দিয়ে মসজিদে নওয়াজল মহরি আসর ওরি বাজ গেছে ভোরে কইরে আর ভালো লাগে না মাথাটা কিন্তু বানাই দাও এতে মাথাটা দেখায় যে একটু মেসেজ করে দিতেছে এইভাবে পরে আর মাথা ঘুরে আর ভালো লাগে না 30 লাখ টাকা কাবিন দিতে বিয়েটা করছে 30 বছর স্বর্ণ দিছে এতে কো অন্য ইস্তারের 6টা 18 মিনিটে ইস্তার দেব আরো 20 মিনিট হেতে কম মাল কি আর কম আছে না এই হাইট গেমে স্কিনেরে কাপড়া দিয়ে লাই আর মাথা ঘুরে ভালো লাগে না এতে কো অহ বাইরে মত করি কো অহ অন্য ইস্তারের কি তো হালাল গো রমজানে আল্লাহ হারাম করে দিয়েছে টার্গেট তোরে শিখেছে বান্দা ইবলিজিং পরকিয়া জানা ব্যভিচার করা যাবে হালাল বললোকে যেহেতু রমজান এটা বেরিয়ে গেছে তাইলে ওই সময় সব সময়ের জন্য যেগুলো হারাম ওইটার দিকে চোখ যাইবে না বেরিয়ে মার্কেট আছে আশীর্বাদ নজরুল ভাই পেঁয়াজ কত পেঁয়াজ কত লোকের সুবিধা দাঁড়া দিয়ে গেছে নজরুল ভাই সবসময় গুলিয়ে দোষা আপু আপনাকে তো ছেড়ে ফেলা লাগে এরকম সিটিং দোকানদার বর্তমানে আমার আশীর্বাদ নাই রে তোর রোজা দিছি কিনলে আল্লাহ তোরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওই হোপ ইলাই ফাস্টিং ইজ প্রেসক্রাইবড ফর ইউ দেন দ্যাটস বিফোর ইউ দ্যাট ইজ দ্য ওয়ার্ড অফ মুমিন রোজা তো আমি তোমাদেরকে দিয়েছি ফরজ করেছি টার্গেট তোমরা আমি আল্লাহকে ভয় করা শিখবে ভয় মানে আমি যত হুকুম আহকাম করেছি মহাগ্রন্থ আল কোরআনে এক আয়াতে রোজা ফরজ
আর নামাজের আয়াত আছে সূরা শিখা, যাকাতের আয়াত আছে সূরা শিখা, তারপরে জেনা সঙ্গেসারের আয়াত আছে, আরো কিছু পর্দার আয়াত আছে। এইভাবে সকল বিধানগুলো তুমি মানবে জীবনের সকল ক্ষেত্রে, আন্দার গেরাতে অফিস আদালত তুমি যেখানে থাকো তুমি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গাড়ি চালাইবা। এরকম টেন্ডেন্সি যদি ফিলিংস যদি তোমার হয়, মনে করছো তুমি মুত্তাকি হয়ে গেছো, সমাবর্তন অনুষ্ঠান করব উইদাতিল মুত্তাকিন, তোমার জন্য আমার জান্নাত রেডি আছে। রোজা আঙ্গুর দিয়ে হইতেছে, আনা তরজি দিয়ে হরিয়ে কোনে রোজা কোনে হাতের বুঝমতে এত চলে। গরিবের আমরা দিই যাকাত 2.5%, 100 টাকা 2.5 টাকা, আর গরিবের তো আমরা দনিরা সুদ খায় 100 টাকা 10 টাকা। এরকম সিটিং যারা বর্তমানে আমার দিকে মাথা নিলেন না, নাই রে আপকো এন্নতে রেডি তুই সিটিং আই তো আকুনে আরে গো এখন রেডি তুই সিটিং তুই সব বলে দিছ ইসলামের বেলা। সুদের মধ্যে 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হচ্ছে রুল নম্বর 3টা 70 মাল লগে জিনা খাবো। রোজা দিছে আল্লাহ গরিবের ভালোবাসা, গরিবের সহযোগিতা করবার লাগে, উল্টা আটা গরিবের টাকাইয়া লাইয়ে লাভ কিতা, লাভ কিতা। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। ভয়, আল্লাহর ভয়। 6টা 18 মিনিটে শেষ ইফতার করছ 30,000 টাকা কইছতি। 260টা রাষ্ট্রের ব্যাগ প্রেসিডেন্ট যদি ফোন করে যায়, রে আশীর্বাদ তোরা আজ যেমন 6টা 17 মিনিটে ইফতার কর, দেখো তো সৈয়দ আলী মারা দেবা জীবন শেষুল্লাহ বাঁচলে তার 1 মিনিট আগে করতো কিনলে রোজা ভাঙি যাবো। তো কোন রোজার আয়াত হইলো আয়াত কোগা তো এক আয়াত দিয়ে রোজা ফরজ হচ্ছে, তাহলে কোরআনে আরো হাজার হাজার আয়াত এখন কি ইচ্ছ। সিটারি শাড়ি দাও, সিটারি শাড়ি আল্লাহর দিকে চলে আইও। যদি তোমার দিলের ভিতরে এরকম টেন্ডেন্সি হয়, মনে করছো তো তুমি কারবা। ওযু বন্ধের কারণ কয়টা? হ্যাঁ 7টা। ফিকার প্রয়োগ কয়টা? নামাজ বন্ধের কারণ কয়টা? ঈমান বন্ধের কারণ কয়টা? সোনার সাদেরা এবার ধরা খাইছে খাইছে খাইছে। সাহাবায়ে কেরাম প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে ঈমান শিখতো 1 ঘন্টা। কোনানু নাতাল্লামু ফি জালসাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ঈমান। আমরা নবীর জালসাতে নবীর মাহফিলে ঈমান শিখতাম। তুই আমল আখলাক ব্যাগ কিছু শিখছ, ঈমান শিখলি না। কি কি কাজ করলে ঈমান ভাঙি যায়? মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের বৈশিষ্ট্য 28টা, আর 11টা কোম্পানির ওষুধ আছে। এই ওষুধটা খাইলে অন্তর থেকে মুনাফিকি চলে যায়। শুনবেন নি? এই হইল আজকের ওয়াজ। কতটুকু বলতে আরে নহরে কবে আফসারি ভাই কি ওয়াজ করছে না বুঝি না। আল্লাহ ওয়াজের সাবস্টেন্স সামারিটা কই দিছি। আমিন কর। আম্মা যে আয়েশা সিদ্দিক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একবার তো নামাজ হয় না, ওগা রোজা রায় না রে, 1 টাকা যাকাত দেয় না, জীবনে একবারও হজ করে না, উমরা করে না। এই ইসলামের 4টা পিলারের কোনটাই ওনার ভিতরে নাই, শুধু একটা পিলার ছিল, সেই পিলারের নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শুধু ঈমানের কারণে আম্মা জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লাগছে হেস তবে গ্রামের ফেতনা বাসি না আফসারি আই আরো হেস একটা বলে দিছি। হুজুরের ওয়াইফ জগৎ জননী আম্মা বেলে নোয়া জরে না, কথা বুঝি নিতে হইব না, তো লাগবো হেস। নামাজ উনি পড়বো কেমনে? উনি তো 10ম বছরে মারা গেছে। নামাজ ফরজ হয়েছে মেহরাজ রজনীতে আম্মার ইন্তেকালের প্রায় 2.5 বছর। সুবহানাল্লাহ কয় না? আর রোজা যাকাত ফরজ হয়েছে দ্বিতীয় ইজরিতে। কত ইজরিতে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের প্রায় 5 বছর। এরপরে হয়েছে কিটা হজ। হজ ফরজ হয়েছে 8ম ইজরিতে। আম্মার ইন্তেকালে প্রায় 11 বছর হয়। অথচ আম্মার বাড়িও মক্কা শরীফ জান্নাতুল মুআল্লা। ওনার ইয়ানো অফিস, বাড়ি, জামাইর বাড়ি, ব্যাগ বাড়ি ইয়ানো, কিন্তু হজ করতে এলো না। শুধু ঈমানের কারণে জান্নাত। সুবহানাল্লাহ।
শুধু যদি ইমানটালে যদি মতি আর কাম হয়ে গেছে তুই তো আমল করতে ঠিক আছে কাম হইতো সাক্কা আনসার সাক্কা 2.5 কোটি টাকা দিগাই নিছে স্কানিয়া ঢাকার সেন্ট মার্টিন চলে ইন্দোনেশিয়ার সাক্কা সুতার সাক্কা বাসের সামনে দুগা সাক্কা 1,70,000 টাকা ড্রাইভার মাস্টার ডিগ্রি পাস সুপারভাইজারও ডিগ্রি পাস সব ঠিক আছে কিন্তু বল টিপ নাই চলবো নি ইমান হচ্ছে তোর বল টিপ ওয়ানের ডাইনে যত সৈন্য দিব মান আইব একটা দিলে 10 দুইটা দিলে 100 তিনটা দিলে 1000 চারটা দিলে 10,000 পাঁচটা দিলে 1 লাখ ছয়টা দিলে 10 লাখ আর তোর এক নাই তাওহীদ নাই রিসালাত নাই সাকা কথা বলা সাকা আসেন এবার কদর হাদিস কই আমরা বের সহিহ আল বুখারীর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء النبي صلى الله عليه وسلم জিবরাইল জিবরিল আমিন আয়েছে নবীজির কাছে দারুন হুজুর হাসির ভার বই কথা কইতে আছে আর কি সাহাবীর বলা জিবরিল আমিন আই কো হুজুর হুজুর ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই মেরুয়ার দিকে তো খরখরিয়ার দিকে তো ওই দেখেন নবী ইয়া খাদিজা ইয়ে ফাইজা ইয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ উনি যখন আইবো আপনার কাছে ফাকরা আলাইয়া সালাম মির রাব্বিহা আপনি তারে কইেন তার রব আল্লাহ আম্মাজিরে সালাম কইছে সুবহানাল্লাহ আয় কইও না কিটা করি না তো খেয়া আল্লাহ আয় কইয়ে রো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বাসা এরপরে মিন্নি আমার থেকেও তার সালাম দিয়ে 3 নম্বর কথা ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা ওনাকে জান্নাতে এমন একটা বিল্ডিং এর শুভ সংবাদ দিয়ে যারা ছোট জান্নাত দিব আল্লাহ জান্নাত এই সবচেয়ে ছোট জান্নাত দিব 10 দুনিয়ার রহমান জান্নাত সহিহ আল বুখারীর হাদিস আশারাত আমসালিহা মিসলু দুনিয়াকুম তোমাদের দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিব তো ওনারে কইয়েন এমন একটা উত্তরা গুলশান বানানির এমন একটা প্লট দিব আল্লাহ বাড়ি দিব যেখানে কোনো লা সাকাবা সাউন্ড পলিউশন নাই শব্দ দূষণ নাই সেখানে কোনো কষ্ট নাই সুখ আর সুখ এই হাদিসটা কার সহিহ আল বুখারী সহিহ আল এখন 2 নম্বর ওয়াজ করা যায় না আগে বহুত বুগি জুগি ওয়াজ চলতো একাদুল হাকাম কুতুল কুদ্দুস কিতাবের ওয়াজ ঠিক কি না হযরত গুগল শরীফে সার্চ দিলে সব আই যায় আপনি ওই মোহাম্মদপুর আই যদি আশিরফার না শুনেন রাত 2টা 3টা বাজে আমরা অন্য দেশের মানুষ শুধু যদি লেখেন আমি আশিরফা হাই স্কুল মাঠে যাই এই গুগল শরীফের মহিলা খলিফা একজন আছে এত সুন্দর ইংরেজি করে ভাই বাইরে আমি পাইলে তার বিয়ে করতাম এত সুন্দর করে কর 3000 মিটার ঠিক না এখন বুবিযোগী কথা আসেনি আগে ছোটবেলা শুনতাম কোরআন বলে 90,000 30,000 জাহির হইল ও মাগো 30,000 বাতেন রইল গো মাগো 30,000 কেউ না জানে জানে নরা বাগানি তো কেউ না জানলে তুমি কেমনে জানলা এটা জাল নোট কি নোট জাল নোট চলবো নি চলবো এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বললাম যা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা জিবরাইল হাযি খাদিজাতু ইয়া রাসূলুল্লাহ এতটুকু গুগলে লিখলে হাদিসটা শো করব কত নম্বর আর নম্বর তো আপনারা মানতেন না কবেন আফসারি ভাই কি জানি কয় এগুলা আগত কেমন কেমন লাগে এই হাদিসের একটা ডাইরেক্ট এই নম্বরটা সহ আপনি পেয়ে যাবেন তাহলে আম্মা কিসের বদলতে পারছে ঈমান কিসের বদলতে আর একটা হাদিস পেতে আসি বুখারী সহিহ আল বুখারীর হাদিস আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাআ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ যুদ্ধের ময়দানে এক লোক আইছে হেলমেট পরা লোহার জামা কাপড় পরি এবার আয় নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ
উসলিমু আও উকাতিলু, হুজুর আইকে আগে ঈমান আনতাম নাকি কোবাকুবি করতাম, মাইতো চলতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসলিম ফাকাতিল, আগে তুমি ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তারপর তুমি জিহাদের ময়দানে যাও। ফাসলামা রাজুলু ওয়াকাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, তারপর জিহাদের ময়দানে হুজুরের সামনে জিহাদ করলো। অনেক কাফেরের মারি সে নিজেও মারা গেছে, শহীদ হয়ে গেছে। নবীজি তার দিকে চাই, কয় সেনাবাহিনী আরে, সেনাবাহিনী আরে, মুজাহিদেরা চাইলো আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরাত, এই লোকটা আমল করছে কম, তারপরে পুরস্কার পাইছে বেশি। এখন তো নজর উঠবেন, নজর করতে হবে, আর দিতে পারবে না, দাঁড়িয়ে রেখবে শুধু কলমা পড়ছে। তার তো হাদিসটা কেমনে বর্ণনা হইতেছে সেটাও বলতেছে। রাজুলুন মুকান্নাম বিল হাদিদ, লোহার জামা কাপড় পরিয়ে আইবে হুজুর, আর কি আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম না, কোবা কবি করতাম। তুই তো নামাজ পড়তে ওরি, কত কিছু করি, কত জায়গা মিটে করছে। মেইন হচ্ছে ইমান। ইমানের ভিতরে কোনো গাইড, ইমানের পরীক্ষা 100তে 100 পাস করার লাগবে। আমল যতটুকু থাকুক এটা আল্লাহ গ্রেস দিয়ে পাস করে দিব, আপনাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিব না। আমিন। ইমান নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, বরবাদ। নূহ আলাইহিস সালামের হলো কানান্য সন্ত্রাস। এই টর্নেডোর সময়ও নূহ আলাইহিস সালাম কাছে আব্বা ওড়ো না, ইয়া বুনাইয়ার কামানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, আব্বা নৌকা তোড়ো না, সারা পৃথিবীতে ডুবে যাবে, কাফের হইও না। না সাআউইলা জাবালিন ইয়াসুমুনি মিনাল মাই, আয় হিমালয় পর্বতে উড়ে যাইব। আর লাগল হাইতো আল্লাহ কল্লা আসিমালিয়া মুমিন আমরিল্লাহ। আচ্ছা কোন বড় ভাই ছোট ভাই বাইস্ত সব ফাফির আল্লাহ মারিয়ে লেগে। নবীর হলাও ঈমান না আনার কারণে সাকা আনসার, সাকা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মুসলিম মিল্লার পিতা, ওনার আব্বা আরজুগা ডাকায় সন্ত্রাস, বাচ্চানি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া সাকা আনসার। লূত আলাইহিস সালামের ওয়াইফ ঈমান ছাড়া বাচ্চানি। তাইলে আমাদের সবচেয়ে দামি কোন জিনিস? লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন ছোটবেলা খেয়াল করছেন, যখন দাম দায়িত্ব হইতেন আমাদের সব, তখন বাসায় দিয়ে টং দিয়ে ওরা দিত, সোরা কোনো দান লই যায়নি, ঠিক কিনা? অন যদি 80 সোরা জীবন আছে, যদি আপনি পুরা গোলা দিতে তোর আল্লাহ দিতে দান গুনলে আর বাসা, এতে করে আল্লাহ রাগল বানাইছে, এত নজর থাকবে মোবাইলের দিকে। ঘরের মধ্যে ওয়াশিং মেশিন, দুনিয়ার 5 লাখ টাকার মেশিন আছে, এতে হিংকারি বা সাতভাগি গিরিল গাড়ি ঢুকছে, কিচ্ছু লই যেত না। এত টোকাইব স্বর্ণ আর কিতা মোবাইল, এডি টোকাইব। কম্বল কেন নিত না? একখান কম্বল 12,000 13,000 কিচ্ছু নিত না, কিচ্ছু নিত না। হাতের কাছে দামি কি ওই হিডা। তো আরো যারা আছে চোর, এরা টেয়া লই যাবে কই, আবার হেতাগুতো আবার আন্তর্জাতিক চোর আছে, এগুলো টেয়া হ্যাক করিলে যাবে। ইবলিস চোরের কাছে দামি জিনিস হচ্ছে ঈমান। আর আব্বারে উলঙ্গ করে যাতে জান্নাতে তো বার করছে, আর হাতে তো করে শেষ মুহূর্ত পর্যন্ত হওয়ার দিব ঈমান লোক এনে যা চায়। এই হে ওয়াজান করতাম বলছি, যেদিন তোকে রুজ আইবে 10 বছর তোরা প্যারালাইসিসে থাস, হার্ট অ্যাটাকে থাস, অ্যাক্সিডেন্টে করস, কষ্ট হইতেছ, যেদিন রুল হয়ে যাব 6টা স্টেশনে ব্রেক দি আজরাইল আলাইহিস সালাম তো রুটা খুলবো। 4 নম্বর স্টেশন ওয়াইজা বালাকাতিল হুলকুম, তো রুটা যখন হুলকুমে আইব ওয়াহিনা ইজিন তানজুরুন, তোমরা সব দেখবা। তারপরে কয় এই কি কয় বাসারে কল ইয়ামা হাদিদ, তখন এই মুমূর্ষু লোকের দৃষ্টিশক্তি বিশাল হয়ে যায়, সে জান্নাত জাহান্নাম দেখে। আরো জোরে আপনারাও হাসির ভার আছে, সেও হাসির ভার আছে, কিন্তু মুমূর্ষু লোক জান্নাত দেখতেছে। এই কথাটা শুনি চলে যাইয়েন, আসল জিনিস আপ দিছি আমি, ওয়াজ সংক্ষেপ করি এই কারণে সুইট কথাটি বলিয়ে। আপনারাও বই কানতে আছেন, কিন্তু হায়াত আছে তার 1 সেকেন্ড। কয় সেকেন্ড? জান্নাত থেকে ফেরেশতারা চলিয়েছে, জুব্বা জাব্বা লই বডি স্প্রে লই চলিয়েছে, আমরা আদর করি, প্যাকেট করি, আপনারা জান্নাতের দিকে রুটা পৌঁছে দিব। এই লিনে এই হাকে ইবলিস চিন্তা করছে, তারে থাইল্যান্ডে জিনা করাইছে, বহুত চুরি বাটপারি তারে দি করাইছি, তওবা করি ভালো হয়ে যায়, হজ করি ভালো হয়ে যায়, জিকির আজকার করি তাহাজ্জুদ করি কান্দিয়াতে ভালো হয়ে যায়। এই মুহূর্তে যদি তার ঈমানটা চিন্তা করতে পারি, হ্যাক করতে পারি,
ট্রেকিং করে খাই দিতে পারি, এতে জাহান্নাম। নাউজুবিল্লাহ কর। অনেকেই ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা মিন রব্বি আন ইয়াহদুরুন। ইবলিসা এই মুমূর্ষু লোকের সামনে তার মা সুরত ধরিয়ে আইবে, আফসারি হুজুরের সুরত ধরিয়ে আইবে। আফসারিরে ভালোবাসতেন, ফেসবুকে ওয়াজিন চলতে, কি তারে ভাই হুজুর আয় তোমার রিজিক আর তা যাইলে কলজা ভাঙি গেলাম। তুই কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়স, কি ইসলাম? দু আগো ইসলাম বুয়া। তো মা আমনে কায় তো তোর মা 6 বছর আগে মসজিদে কিরে মইসা তুয়া। আরে আপা কলমা টলমা নাই, এডি বুয়া বুয়া। কমা কিতা কর কহ আসলে গে শয়তান। এই জন্য আল্লাহ শিখে দিছে, বান্দা তুমি আমার কাছে আশ্রয় চাইবা। শয়তানে যেগুলো উপস্থিত করে, কামাসালি শয়তানে ইস কলা লিল ইনসানি ইকফুর। ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষের বলে তুমি কুফরি করো, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কুফরি করবেন, ইবলিসে বলবে ভাইসা আয়াত করে চিনি না, আয়াত করে কইলে কইছি আর কি ঈমান হারা হ, তুই কলমা কইছ, তুই কইলি কা? আর তওবা করার সুযোগ খাইতে নহায়াত কত বাকি ছিল? 1 সেকেন্ড। ওয়াজিয়ার করতে কয় মিনিট? 2 মিনিট লাগছে, কিন্তু হায়াত কত বাকি? 1 সেকেন্ড। আয় হায়। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাই থাকে, তার আবাসস্থল দিকে হয় জান্নাত না জাহান্নাম। দেখবেন রুহটা গেলে একদিকে তাকাই থাকে। এখন রেজাল্ট সিট না দেখায় আল্লাহ আপনারে মারতে না। এই পর্যন্ত আপনি আল্লাহরে ফোন দিয়েছেন, আল্লাহ আমার কি শেষ সময় খাতামবিল খায়ের হইব নি, আপনারে কলমাটা বন্ধ করে দিবেন নি। আরে কত মজার কথা কই, আজরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটা কবজ করে, হুজুর কান্দে দিছে, ব্যামরায় কান্দে দিছে। আর আজরাইল তুই তো আর কলজা ভাঙি গেলিস, সালাম দিয়ে বুঝি তুই অনুমতি নেই, আরে কামটা কথা দিলি। হুজুর কিতা করছি? তুই আরে কিতা করছো? হুজুর আমি শাহাদাত আঙ্গুলের মাথাটা আমনের কলিজাতে রাখছি, আমনের চেয়ে সহজ মৃত্যু আর কোন প্রাণীর আমি দিই না ইয়া রাসূলুল্লাহ। হুজুর কয় জান্নাতি কতশো পুরুষের শক্তি আমার দেহে, তুই তো মনে হয় যেন 7টা আসমান জমিন দিয়ে আরো সাপ দিছ। আর হাসির পর মানুষ, বুড়া মানুষ, হার্টের রোগী, অসুস্থ, এই মানুষটি এই কষ্টটা কেমনি সহ্য করবে? হুজুর এর চেয়ে সহজ মৃত্যু তো আর নাই, তাইলে তুই কেমনি হে সুমি ম্যাম রাখবি? সহজ আমল আজকে শিখে দিয়ে বাইরে যদি 30 সেকেন্ড নিয়াসটা বদ্ধ রাস তোর চোখ এমনি বার হয়ে যাবো। এই যে বুড়িয়ারা গেড় গেড়ায় সাক্ষাতুল মতো চোখের গুড়া আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টাইয়া। এই সময় তো এক একটা নিঃশ্বাসে হাজার হাজার কোটি বছর গুজারি যায় রে। বড় হইলে বুঝবি কষ্টটা। এখন তো ইয়াং মানুষ কথা হৃদয় গাইতেছে না, তবে বড়রা কাজে লাগবে। কি পরিমাণ কষ্ট, মুমূর্ষু লোকটা ফেসা পায়খানা করে দিতেছে, কি তার তৃষ্ণা, সাগরের পানি পর্যন্ত খাইতেছে। আহা, চলতেছে তার রিমান্ড। ৪র্থ স্টেপে তার রুড এমনে এভাবে করতেছে, চোখ ঘুরা। এই যখন শেষ সময় আইব, ও না যে আপনার গারকা ৫ম স্টেপ, ৫ নম্বর স্টেশন, 4টা হিটা তো কইল ফেরেশতার নিষ্ঠুরের মতো পানি রুডা খুলিয়ে নেব সৌদি গিয়ে। শেষমেশ রুড আইব ৬ নম্বর স্টেপ, নাকের আঘাত দম করে এমন করলেন নাকের আঘাত দম হানাইনের যুদ্ধ। এ নাকের আঘাতের দমটা চলিয়ে গিয়ে শেষ। তখন মুমূর্ষু লোক জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আমার ভাই সাহেব আল্লামা জো বাইডেন হুজুরে কয় রব্বির জিও লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমাকে হায়াতটা দেন না, আবার যেগুলো আর এগুলো করতে আপনি ভালো কাজ করিও, ইমান আনিও। গরম এগুন ওয়াজুন চারা মনে করছি এগুন হাগল, আসলে তো এগুন হাগল নয়, এগুন আসলে আমনে আল্লাহ হাগল, আমরাই আসলে হাগল আছিলাম। আল্লাহ রুটা ফেরত দেন, দিবনি। এখন তুই এই পর্যন্ত জীবনের এতটুকু হয়াত গেছে, আইজো আল্লাহরে ফোন দিলি না, আল্লাহ কেমনি ইমানটা রাজু। মেইন সম্পদ হচ্ছে তোর ইমান, পড়ি আমরা আমিন। মজার কথা কই, তোরা যদি আর অন ফেলাস দিয়ে ধরে টানি কাঁচা নকৈজ্ঞা বার করস, আমি ইমান রাখতে ইচ্ছা না। ফেলাস দিয়ে সিদ্ধি ধরি যদি টানপাতে যদি কম হুজুর আর আল্লাহ কর, ওই ভাইসব তুমি আর আল্লাহ না খালি। সারা পৃথিবীর 1000 কোটি মানুষ আছে, তুই বেগুনের আল্লাহ আয় ঠিক ইচ্ছার মতরে ভাই। তাইলে ওই হে কথাটাই আল্লাহ কইছিল ইল্লামান উকরিহা, তবে যে অসহ্য যাতনার কারণে কুফরি বাক্য গ্রহণ করব, বলবো মুখে মুখে, তার অসুবিধা নাই। এখন এই যে সাকরাতুল মউতটা চলবো, কেমনি ইমানটা রাখবেন? আসেন আরো একটু এই দিক
আরো একটু আপনাদেরকে বুঝাই, প্রিয় বন্ধুরা, আমাদের ক্যামেরাম্যান কোথায় গেছে? এটা একটু ঠিক করো না, তোমরা করিও না। কোথায় বসো বাবা, তোমরা কোথায় বসো? এখন আসে, আমরা পুরুষেরা যদি আপনার মারতে মারতে কোবাইতে কদ্দুর ব্যথা পাইবে, ব্যথা মাপার একটা যন্ত্র আছে, এটার নাম ডলরোমিটার। DOLOROMETER, ডলরোমিটার। ব্যথার এককে বলা হয় ডেল। বিদ্যুতের ভোল্টেজ মাপার যন্ত্র আছে, জসিমে হুন্ডা চালাতে স্পিড মাপার যন্ত্র আছে, এটা স্পিড মিটার। বা এই যে ডাক্তার রোগীরে মাপে স্টেথোস্কোপ যন্ত্র দিয়ে প্রেসার মাপে, এইভাবে 50টার উপরে মাপির যন্ত্র আছে। তা আমরা যে দুঃখ হয় পুরুষেরা, সর্বোচ্চ আমরা 45 ডেল সহ্য করতে পারি, এরপর আমাদের মরণ। আমি গুগল সার্চ দিয়ে মিটারটার নাম পাইবে। আম্মাজিরা যে কষ্টটা পায় কেমন, এই প্রসব বেদনায় এই কষ্টটা তারা 57 ডেল কষ্ট পায়, মানে 1.5 বার তারা মরে গেছে। এখন আসেন, এই কথাটা কেন বলছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছেন জাহান্নামীদের ব্যাপারে, দারসুল কাফির আও নাবুল কাফির মিসলু উহুদ। কাফেরে করে যে দাঁতের আকৃতি দিব আল্লাহ উহুদ পাহাড়ের মতো। আমি এইবারে 14 ডিসেম্বর হাদিসটা গবেষণা করলাম, আল্লাহ রাসূল জাহান্নামীদের তুলনাটা উহুদ পাহাড়ের লগে কেন দিল? তাহলে 3টা দাঁতের পাশাপাশি বসান, 1 ইঞ্চি হবে। কয় ইঞ্চি? ধরেন না 1 ইঞ্চি, কল্পনা। কয় ইঞ্চি? 1 ইঞ্চি সমান কয়টা উহুদ পাহাড়? 3টা। একটা উহুদ পাহাড় কত লম্বা? 6 মাইল। গুগলে গেলে দেখবেন 7.50 কিলোমিটার। ধরেন না 6 মাইল। কয় মাইল? তাহলে 1 ইঞ্চি সমান ক মাইল হলো? হ্যাঁ, একটা উহুদ পাহাড় যদি 6 মাইল হয়, তাহলে 3টা উহুদ পাহাড় কত হইব? একজনে জবাব দিতে পারছে আলহামদুলিল্লাহ। কত মাইল? 18 মাইল। তাহলে আফসারি যদি জাহান্নামে যায়, এতে কত মাইল হইব? 5 ফুট 3 ইঞ্চি ধরলাম, 63 ইঞ্চি, এতে 1136 মাইল হইব লম্বা। এতে একই হাদিসের, মুসলিম শরীফের হাদিস, শেষ অংশ বলছে গেলাজু জিলদিহি সালাসু মাসিকাতি, জাহান্নামীদের গায়ের চামড়া 3 দিনের পথের দূরত্ব, মানে 3 দিনের পথ গেলে মুসাফির হয়। কত মাইল? কত মাইল গেলে মুসাফির হয়? হ্যাঁ, কয় মাইল? কিয়ামতের আগে মানুষ অজ্ঞ হয়ে যাবে, এটা কিয়ামতের আলামত, হাসির পর দেখা যায়। এটা তো আপনার ছোট মুসলমানও জানার কথা। 48 মাইল গেলে মুসাফির হয়। কয় মাইল? এই জবাবটা তো ঠাস করে দেওয়ার দরকার ছিল। কয় মাইল? গাছ চামড়া কত লম্বা মোড়া, জাহান্নামীরও কত? 48 মাইল। তাইলে ব্যথার তীব্রতাটা কত? এবার দেন আম্মাজি দুনিয়াতে, ধরেন আমি এখন আফসারি হুজুর বাদ দাও, আমি এখন হইলাম কি আফসারি, এখন এই মনোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমবিবিএস ডাক্তার। কল্পনা বাসে আম্মাজির লজ্জাস্থানটা পাশে মাপেন 3 ইঞ্চি। 3 ইঞ্চি সমান জাহান্নামে যদি যায় কত মাইল? 3/18 মাইল। উপরে নিচে 3.5 ইঞ্চি, তাহলে কত মাইল? 63 মাইল। চামড়া আছে উপরে আরো কত? 48 মাইল। তাইলে দুনিয়ার 3 ইঞ্চি যদি এত ব্যথা হয় তারা 57 ডেল, মানসিক জাহান্নামে গেলে কত কোটি 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 ডেল কষ্ট হইবে, ঠিক কিনা? আপনারা তো মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে গুলো বলে গেছে, আঙ্গো কি তাকাইবার টাইম আছে নি? এটি তো হুজুরগেরা ওয়াজ করে। আগো হাসির ভাই হাজি আদায়তুল্লাহ মেরুয়া বাজার করে রাত 8টা বাজে বাদ গেছে। তারপরে ওই কতর দরজা দিবেন না, সেহাতে খাড়াই দরজা দিছে দে, এতি হুঁশ নাই তো সেহারিটা ঘরে দুয়ার উঠতে হরানো, বুড়িকে আন্দার গিয়ে যাইয়া সেহারিটা কান্দিসের মধ্যে বাড়ি খেয়ে নালার মধ্যে আহা বেহুশ হয়ে গেছে। এলা কি তালা করছো? তার আগলে গেছি তো। আহা ও ও সামরা কত দূর রে? অল্প না? ইয়ানাল্লাহ বুড়িগারে হানি ডালন লাগছে, তেলে হানি দিছে, বেহুশ হয়ে গেছে তো বুড়িগা। আর আল্লামা হযরত মেসি হেতের নালা হচ্ছে বেশি লো 12 ইঞ্চি। 12 ইঞ্চি সমান 216 মাইল। আবার সামরা স্কিন আছে কত? 48 মাইল। এই লম্বা নালার মধ্যে যখন সেজোভার তারা কত বড় হেমার লাগবো, হেমারের ফিকার লাগবো, তাহলে মারবো দে। যখন হেতের চেঁচাটা দিব আল্লামা জো বাইডেনের রে, ভ্লাদিমির পুতিনের রে, কারণ আমরা তো কষ্টের মধ্যে বই ওয়াজ শুনি, দুনিয়ার মানুষের আঙ্গুলে হাগল কয়, তখন আমরা মেড ইন জান্নাতে বেনসন সিগারেটটা টান দি খাইন দেখে বাইরে রে খেলা রে।
মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দান। মুত্তাকিন মানে এলান দেওয়া। হুম আসওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন মুত্তাকিউন ইয়াত্তাকিউন। তারা এবং তাদের ওয়াইফেরা বক্স খাটে, ইংলিশ খাটে, এভাবে ডালান দি হযরত আল্লামা জো বাইডেনের দিকে চাইবেন। নালার মধ্যে যখন ঠিক আপনি বারিস্তারা ভিডিও বাইডেন চালারে আঙ্গো মাথা মেসেজ করবো 12,500 উড়ে দেবো কিলা তোরা এবং সাইরি সত্যি আই হাতের লগে না কথা কই তোরা একটু মেসেজ করে দিচ্ছা আমি মেসেজ করবে আল্লাহু আকবার কর। মেসেজ এটা কিন্তু 12 ইঞ্চি না আরো বেশি। আয় লিঙ্গটা মাফি তোরটাই মাফি। ইয়ান আয়ন চিকিৎসা বিজ্ঞানী হয়ে গেছে অন আরো হুজুর করছে নত করে হুজুর এটি কি হচ্ছে ব্যাদ দিবে কথা কয়। 5 ইঞ্চি ধরলাম 5 ইঞ্চি সমান কত মাইল জাহান্নামের? এই তো অঙ্ক গেছে গা। 5 ইঞ্চি সমান কত মাইল? 1 ইঞ্চি সমান কত মাইল কইছিলাম? 1 ইঞ্চি সমান 6 মাইল কইছি গান। আল্লাহ আরে তুই হেদায়েত করো আল্লাহ। এতগুলো স্টুডেন্টের ভিতরে জবাব দিতে পারলি না। 1 ইঞ্চি সমান কয় মাইল? তাহলে 5 ইঞ্চি সমান কয় মাইল? 90। ভাষাটা তো তোর লিঙ্গ এটা 1.5 ইঞ্চি তোর বেড তোরটা তুই মাফি এলা। 1.5 ইঞ্চি হলে কত মাইল? 27 মাইল। সামরা আছে কত? 48 মাইল। 87 আর 48 কত? হ্যাঁ কত? 75 মাইল। মোড়া হইব কত? এটা আর লম্বা কত? 90। ওটা কথা কও অনওয়াজ একভার্সন করিল ওয়াজ যে আছে হাওয়া করে যাইবা দেব আমিন কও। আইসা কিছু স্লো করি মাল পিটিয়ে কিছু কাস্টমার যাবে ঠান্ডা লাগো তারপর আমরা বই খাবেন না কোন বই কিছু কমে যাবে মাতিচ্ছে ঠিক আছে নি হাসানারো তো হযরত জো বাইডেনের আর বাইসাবের এটা যদি হতা আশীর্বাদ তো দাউদগঞ্জে হারাইব বেশি না যদি এক রাস্তা যদি 1 কিলোমিটার করে যদি এটা শেষে এত দানা এটা মাইকটা কেমন চলবে আর আনা কি রে ভাই আগল না বে কইছিলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টি রে চালারে আয় এবার তোর লিঙ্গের ব্যথাটা ধর এবার যে অঙ্গে যত মজা এনে ফিলিংস বেশি তো এলে এই অঙ্গে বেশি সুখ এই অঙ্গে বেশি কষ্ট আশীর্বাদের কুদ্দুস উশিয়াতে কোন আমগাছ আমার বেলা 30 লম্বা আমগাছ এতে হাতে দিলে তোর একাতে আমের দরের লগে দি লাল হিমবা পাশা ইয়ার ওয়াজিয়া নই এনো কোন করছিলাম মেরাজের ওয়াজে এবার এই লাল হিমবে গুণ এত দমটা আসলে গুণ এত কিচ্ছু করতে না দাদা আমার টান দিছে গোস খুলি গেছে ঢাকার মধ্যে লুঙ্গি লটকে পুরা সোনার বাংলা দেখে আমি খেয়াল করেছি বাসার হিন্দে আপনারা কামাইতো না আম গাছের গোড়ার যে হিন্দে গুলো আছে নিয়েছি এইগুলোকে ফোন করে দিছি এটা সাগরকে আকাশে জবরকে মিনটা চিন্তা তোরা কারা ছোটা আমার দুইশো তারা মজা দেয়া এই যে আমরা দেশের লুঙ্গি তো খোলা নিয়েছি হাতে উড়ি আমরা আছে এখান দিয়ে কামড় দিত না এসএমজি আছে গোড়া এটা তো কামড় দিত না এই মাথাটার মধ্যে এমনি এমনি চাপ করে দেবো আতিটা ছাড়ি দি এরা ছাড়ি দি না গো মুহূর্তে পাগল গেছিলাম না এটা তো সেন্সিটিভ স্পর্শকাতর অঙ্গ কথা কও তো ওই সোনার সামনের ঘরে যখন সেজবো ফেরেশতারা আল্লাহর নবী তো ভদ্রের শেষ নাই সর্বশ্রেষ্ঠ ভদ্র হুজুর দাঁতের লগে তুলনা দিছে আমি দাঁতের লগে হিসাব করি ফেজ বানাল আছি 6 ইঞ্চি ফেজ ঠ্যাঙ্গের তাল্লা বানাল আছে 6 ইঞ্চি সমান তারপরে 144 মাইল তাহলে 48 মাইল যদি সামরা হয় নালার মধ্যে হিটে যখন এমনি ফিটাটা দিব আহা পৃথিবীর শ্রেষ্ঠ আযাব হচ্ছে ঠ্যাঙ্গের ফাতার মধ্যে ফিটা আহা আল্লাহ পানা চাই তোমার কাছে তাইলে তুই পর্যন্ত ফোন দিছ তুই আল্লাহ রে মাবুদ রে ও মাবুদ তুমি আমার এই মানুষ সহিত কবুল করবে নি আরে কলমাটা মনে করে দিও আল্লাহ লিল্লাহি তাকবীর কলমা শেষ লাইফ বরবাদ লাইফ এই ইবলিস শেষ সময় এই যে আদা করে আফসারি হুজুর গানে দিন যায় বেগুন জানাজা যাবি গো আমদুয়া হাজার হাজার লাখ লাখ আফসারি হুজুর আল্লাহর ওলি হুজুর গানে দিন দেয় থোবাটা তোর ওলি এত শেষ সময় ইমান লোক মরছেন এটা তো কেউ জানে না সর্বোচ্চ বলতে পারছি এটা আফসারি ভাইকে আমরা ভালো কাজ করতে দেখছি উনি নেককার ছিলেন কারণ এই খাতামে বিল খায়র আল্লামা
তারপরে ইমাম গাজালি কয় আরিফ বিল্লাহ যারা আল্লাহ যারা তারা ভয় করে তাকদীরকে, তাদের নজর হচ্ছে তাকদীরের দিকে। এই মাহফিলে তো লেখা হয়ে গেছে কয়টা লোক জান্নাতি কয়টা লোক জাহান্নামী, লেখা হয়ে গেছে না? তকদীরে আমাদের লেখা আছে। আরিফ বিল্লাহরা তকদীরের দিকে নজর রায় আর দোয়া করে আল্লাহ তকদীরে আরে যদি জাহান্নামী লেখা থাকে আর না আরে মহব্বত করে জান্নাতি কেউ তাপাত লেখেন না। আমিন কর। আসেন ইমানের গুরুত্বটা বলি। তুরস্কে ভূমিকম্পে খেয়াল করছো টিকটক ভিডিও, ছোট্ট লোক বিল্ডিং এর তলে সাফা করছে, আব্বারে ডাক দে, আব্বাও ইয়া ভাইয়া খুঁজনি ইয়া ভাইয়া আব্বা রে বাসান নাও। আব্বা কইতে আছে হুত্রে লা তাকুল আবাইয়া ভাইয়া, হুত আব্বা আব্বা করিচ্ছে মালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কুমিল্লা থেকে বোল্ডেজার আইবো, মেশিন আইবো, ফায়ার সার্ভিস আইবো, আইতে আইতে তো তুমি মরিও যেতে পারো, হ্যাঁ তারাও তো বিল্ডিং সাফাতে ভূমিকম্পে এরাও তো মারা যেতে পারে। আব্বা তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলি তুমি যদি ঈমান লই কবরে যেতে পারো, তাহলে তোমার সাথে আমিও যদি ঈমান লই যেতে পারি কবর জান্নাতে একসাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখিয়ে দিয়েছে, তোমরা লাকিনু আমওয়াতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষু লোকের কাছে বসে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। সেই সময় তো ইমান চিন্তাই হয় একটা জান্নাতি বা জাহান্নামী এখন খেলা চলতে আছে, ওই ইবলিস তো তারে ওয়াসওয়াসা দেয়, তারে বসে কই দিবেন আব্বা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, পুত্রে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কও, প্রিয়তম স্বামী তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আঙ্গ কি লা ইলাহা ইল্লাল্লাহ কইব মুমূর্ষু অবস্থা, যে কান্দা নাইও রিলা দেয় ও ওলানে টিকটক ভিডিও করে না গের কান্দা সুন্দর আছে গেল ও ওয়াটা ভাই ও ওয়াটা ভাই। এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই, এটার নামে তো মুদ্দারে কলমাই তো বলে যাব। আর এই যে আমরা কানলেন কবরে আপনারা রাখার পর প্রশ্ন করার আগে সহিহ আল বুখারীর হাদিস তুআযিবুল মাইয়িতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে কবরবাসীদেরকে কবরে শাস্তি দেওয়া হবে, আগুনের লাঠি দিয়ে কোথায় ফিডা ফিডার লগে চিৎকার লগে হাতে চিৎকার যাবো মাসিক মাঘ পর্যন্ত যাবো মুদ্দার ব্যক্তি চিৎকার লগে। এরপরে কেউ বাইক পর্যন্ত ভাঙিয়ে এলেছো কিনলে মানুষ কবে তুই সমস্ত নবী সহিহ আল বুখারীতে যে বলছি জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিরে আযাব দেওয়া হয়। তুই তোর মাইয়াদের এইভাবে কাঁদছে, তোর হোলাদের এইভাবে কাঁদছে, মানা করলি না কেন? তাদের জন্য মুনাজাতে কাঁদবেন, কোরআন তেলাওয়াত করে কাঁদবেন, ভালো আমল করে কাঁদবেন। এইভাবে মুমূর্ষু ওই সময় কান্দিয়েন না, মরে গেলে এইভাবে কান্দিয়েন না। আর আমাদের সমাজ হয়ে গেছে উল্টা, নজরুল ভাই ভালোরে কয় খারাপ, খারাপের কয় আগা আশীর্বাদ। কুদ্দুসের মা মৌতা সাইতে আছে, হেদায়েতুল্লাহর মা মরে গেছে, এবার মৌতা সাইটাই এই হেদায়েতুল্লাহর মা হইলো হেবুড়ির হাঁস হলা চাই বলার কান্দার লগে আল্লাহর স্বাধীন ব্যক্তি কুদ্দুসের মা উত্তরে আই গল্প করে হুতের কাছে, হুতরে আজ জাল একসাথে দোনো গাড়া লাকসম কলেজ হয়েছি, দোনো বোনের বিয়া দিছে, মরি যেন সাজিয়ে গেছে। হেবুড়ির হাঁস হলা সাইড হলার কান্না লগে আল্লাহর আশ্রম আল্লাহ কাঁদছে। মাগো হলা একটা বেলে কি তা আলম বেলে, এত বেলে কি তা একামতের দিনের কাজ করে মাগো ডাকায় তার সব দিকে তোর হানিবে আলো না। মা মরে গেল তো তোরা কাঁদতে দে, মারে এক খেলে হাম দে। এরকম সিটিং কুদ্দুসের মা আমাদের বসে তুলা নাই রে। কত শর্ট শর্ট হাদিস গুলা তো করে বলতেছি, অল্পখানি ভুলের কারণে তোদের লাইফ পানা কথা কি আমি বুঝাতে পারতেছি? কাঁদিও না, এভাবে কাঁদিও না, তবে চোখের পানি যদি পড়ে যায় গুনাহ হবে না। আল্লাহু আকবার, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয় ও দুনিয়ার মানুষে লাম্মা হাদারাত আবু তালিব বিন আল-ওয়াফাত, আবু তালিব যখন মরে ইন্তেকালের সময় চলিয়েছে মুমূর্ষু অবস্থা, ফাজা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল আবু তালিবের কাছে গেছে, ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আল্লাহ ইবনে আবি উমাইয়া বিন মুগীরা, আল্লাহর রাসূল আবু তালিবের কাছে পাইছে আবু আবু জাইল্লার মুগীরা ডাকাইতে রে পাইছে। এবার নবীজি কয় চাচা রে, চাচা ইয়া আম্মি, ও আমার প্রিয় চাচা
কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, জান্নাতে সিল চক্কর আমার হাতে আছে। যেভাবে ইউনিয়ন চেয়ারম্যান সাহেবদের সিল চক্কর পকেটে থাকে, এমপি সাহেবদের ডিউ লেটার পিএস এর কাছে পকেটে থাকে, সিল থাকে, যাতে আপনার কাজ সমাধা করে দিতে পারে। ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কর, আমি জান্নাতের টিকিট আপনাকে দিয়ে দিব। ফাকালা আবু জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াতাল মুগীরা, এই দুই ডাকাতে কইতে আছে, ইয়া আবু তালেব, ও আবু তালেব, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্মকে ছাড়ি যাইবা রে? এবার আবু তালেব শেষ মুহূর্তে, শেষ সেকেন্ড হুঁশ আছে সিটিং এর, হাতে কইতে আছে, ও বাতি যাও লাওয়ান তু আইয়ারানি কুরাইশুন লা আকাতু বিহা আইনাকা, মুসলিম শরীফের হাদিস। ও ভাতিজা, যদি আরে কুরাইশরা গালিগালাজ খারাপ না জানতো, আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। তারপরে তার ভাতিজা আবু তালিবার ভাতিজা নবীজির স্বাস্থ্য ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি কয়, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবাত আবু তালিবের, জাহান্নামের মাঝে সবচেয়ে সহজ কম আযাব দেওয়া হচ্ছে আবু তালেবের। ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইহি, তারে আগুনে দুইটা স্যান্ডেল লাগাই দিয়েছে আল্লাহ। ইয়া গ্লিমিন হুমাতে মাগো, এই আগুনের স্যান্ডেলে আগুন উপর দিয়ে পায়ের নিচে দিয়ে উড়ি উড়ি মাথার মগজ টকবক টকবক করে। তবে এই আবু তালেব, এতে দেখেন নবীজির যখন খাদিজার লগে বিয়া করা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এতে কত বড় পাক্কা মুমিন, ইমানের মধ্যে শিরক থাকার কারণে সাকা ফামসা, এতে খুতবা হইতে আছে বিয়া হইবার সময়, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া যারা মিন ইব্রাহিম ওয়া যারা জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান আমিনান ওয়া জাআলা লানা বাইতান মাহজুদা ওয়া আন্না আব্দুল্লাহ ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ফাতামিন লা ইউজানু ফাতামিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতা ওয়া ফাদলান ওয়া আদলা। কিতাবুল আমালির হাদিস। এই হাতে খুতবা দিতে আছে আবু তালেবে, তো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? যে আল্লাহ আমাদেরকে ইসমাইল আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে ইসমাইল আলাইহিস সালামের শাখায় আনছে। আল্লাহ কাবা শরীফ দিছে, তামাম পৃথিবীর 260 রাষ্ট্র দল আঙ্গ কাছাইয়ুন লাগে। আল্লাহ হজের ঘর বানাইছে। আর ভাতিজা মুহাম্মদ তামাম আরব দেশে যত যুবকেরা আছে, শিক্ষিতরা আছে, ডাক্তার আছে, সবার চেয়ে সেরা আর ভাতিজা মুহাম্মদ। দেখছিনি বিবিয়ার খুতবা কত সুন্দর হয়েছে, হাতে পাক্কা মুমিন। আল্লাহু আকবার কর। সাইলো এই মজার কথা নিয়ে ঢুকতে আছে, কথাগুলো একটা লোক একটা লিঙ্ক না, বুঝতেন না। আব্দুল মুত্তালিবে তো কাবা শরীফের চাবি তার কাছে, মক্কা মুকাররমার প্রেসিডেন্ট। আব্রাহা যখন কাবাঘর বানাইতে আইছে, এতে 200 উট লেগেছিল আব্দুল মুত্তালিবের। আব্রাহা লয়ে যাবার আব্দুল মুত্তালিবের অ্যারেস্ট করিয়েছে। আমরা কাবা শরীফ বানাইতে এসে, আমরা কোনো সে আছে, আমরা তো মক্কার কিংস প্রেসিডেন্ট আসিলাম। তো ইন্নী আনা রব্বুল ইবিল, আমি হচ্ছে আমার উটের মালিক, আপনার উদ্দুল দিয়ালাম। ওয়াহাল ওয়ান্না লিল বাইতে রাব্বান সায়ামনাহু, এই ঘরের রব আছে আল্লাহ, উনি এই ঘরের রক্ষা করবেন। তারপরে ওয়ান্তা সাহাকা, আল্লাহর দিকে চাই, আল্লাহ আপনি যথেষ্ট। আরো কত হাদিস আছে দেখেন, তাফসিরে কুরতুবিতে বুঝলেন, সূরা ফিল তাফসিরে পাই যাবেন। হাতে এই আব্দুল মুত্তালিব হাতে কাবা শরীফের সামনের দরজার আংটা ধরে দোয়া করতেছে, লা হুম্মা লা হুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রিহালাউ ফামনা লা লাকা। কাবা ঘরে কলজা লাগায় সামনের দরজা লটকি দোয়া করে, আল্লাহ ও আরশের রব, প্রত্যেক ব্যক্তি নিজের সহায় সম্পদ হেরেম শরীফ সেভ করে, তুমি তোমার এই হেরেম খানায় কাবা রক্ষা করিও আব্রাহা। আরো কত কয় হাতে আরো দোয়া করে, লা আরজু ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াকা ইয়া রাব্বি ফামনা ফামনা মিনহুম হামাকা। ও রব, আমি তোমার কাছে, শুধু তোমার কাছে সাহায্য চাই, অন্য কারো কাছে আমি পাত্তাও দিই না, তোমার এ ঘর তুমি রক্ষা করো। তাইলে বোঝা যায় আব্দুল মুত্তালিব কত বড় ইমানদার। আসলে কি ইমানদার নেই? এই আব্দুল মুত্তালিব হেতে আর আবু তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো।
ওরে নাউজুবিল্লাহ কয় না। কিন্তু দেখছেন তারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে, পাক্কা মুমিন। আর যারা পাক্কা মুমিন, আর যারা কি কিন্তু আর যারা তলে তলে মই, তাহলে তাহলে কেন ইমান ছাড়ে জীব। আমনে ইমান ভঙ্গের এর 10টা কারণ আছে, খেয়াল করেন। অনেকগুলো মজার কথা আছে। কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে সাব্যস্ত মাধ্যম সাব্যস্ত করা ওসিলা, এটা ইমান ভঙ্গের কারণ। 5, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ হয়। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আয় হায়, ইমান ভাঙি যাবে শেষ। 7, ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। 8, ইসলামের কোন বিধানকে উপহাস করা। 9, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10, কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। অসংখ্য আয়াত এবং হাদিস আছে। আমরা মুসলমানের ভালোবাসি না, হুজুর ইজ্ঞারে ইজ্ঞা কাফের কয়, ইজ্ঞারে ইজ্ঞা কাফের কয় কিনা? তাম পৃথিবীতে তো করে করছে আল্লাহ মারিয়ে লেগে। 3য় মহাবিশ্বযুদ্ধ আমাদের দরগোড়া, মিলেমিশে থাকো সব মুসলমান, আমরা এক পার্টি, ঠিক কিনা? যদি এক করে না থাকো মার খেয়ে। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, মার খেয়ে তাদের হয় না সুমতি, মার খেয়ে তাদের হয় না সুমতি। যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে, যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে। বোমায় জীবন অঙ্গার হইব, বোমায় জীবন অঙ্গার হইব, হিংসার লাইগারে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মাহফিলে মহামিলন প্রাণের আশীর্বাদ, মাহফিলে মহামিলন প্রাণের আশীর্বাদ, মঞ্চে আসি অনেক গুরুজন, ওরে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, মেরুয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ, ওরে খরখরিয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ। আবার আমার সঞ্চার হইব, আবার আমার সঞ্চার হইব কোরআনের লাইগারে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। তাম পৃথিবী মুসলমান নিজেরা নিজেরা হিংসা দলাদলি। আহারে ফিলিস্তিন রে, আজকে 90 বছর মারে। আমাদের ছেলেগা ফ্লোরে হইলে ছোট মানুষ বরে মারতেন দূরা বান্ধিয়ে আসছে, তিনি হাত জিগারে শেষ হয়ে গেছে। আর ফিলিস্তিনের ছোট শিশুগুলা দুটা হাত নাই পাও নাই, কোন দিয়ে ব্যান্ডেজ করাইবে? 1 লক্ষ লোক অসুস্থ, এই উইন্ডে ৩৫,০০০ লোক শহীদ গেছে। আঙ্গয়ে লাকসাম থানা তুনা আর একটু বড় এই দেশ গাজা উপত্যকা, এই পাহাড়ের মধ্যে আছে কদুর তারা। আহারে মাইরে কত মায়ের তবু নসিব 20-22 দিনও কানা হয় না, রোজা আসিল, মুটের লাগা টোকায় টোকায় খায়। আল্লাহরে ভালোবাস, আল্লাহরে মহব্বত কর। আল্লাহ জাল্লা সহযোগ বান্দা, তুই যদি আরে মহব্বত করস, তোর 11 মুহূর্তে একটা 11 মোমেন্টে আমি আল্লাহ তোরে কলমা মনে করাই দিও।
আর কলমা যার নসিব হবে, মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার কলমা শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত জান্নাত জান্নাত। বান্দারে তো ইমান করলে খালি আয়াত আছে, তোল্লাই আমি অপেক্ষায় আছি, গরু জব করি, দুম্বা জব করি, ডাকাতিয়া গাঙ্গের কই মাছ বাজি করি, আয় আল্লাহ জান্নাতে তোল্লাই অপেক্ষায় আছি। এবার প্রশ্ন জায়গা আফসার হিসাবে এসব কথা আমি কোরআনের পর দিয়েলেন, আপনি কি আমরা হাগলাইছেন নি? আছে কোরআনের সূরা জুমারে আছে, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে আল্লাহ আগে জান্নাতের গেট খুলিয়া অপেক্ষায় আছে, কত করে তারা আইব। এই আয়াতে এই জন্য একটা ওয়া বেশি আছে, ওয়া ফুতিহাত। আর আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে শুধু ফুতিহাত। মুফাসসিরিনে কেরাম লেখে এখানে কেন একটা ওয়া বেশি, অর্থাৎ জান্নাতের গেট আগে খুলি, আল্লাহর গেটে খাড়া হইছে, আর বান্দা কতক্ষণে আইব। আল্লাহ ইসরাইলের কই রে আশীর্বাদ নজরুল টজরুল ইগুনে রে শাকার টাকা ডাক্তার সাহেবের করে আনসা ইসরাইলের বহনো কিয়ামত এসে মিয়া, আল্লাহ হলো কিয়ামত এসে ও কিয়ামত না। আচ্ছা তুই এনে যা সিঙ্গাপুর ফোন দিয়ে যা যা খানা ফাঁকায় আল্লাহ আগে রেডি রেখেছে। আল্লাহ এটারে কয় নুজুলাম মিন গাফুরির রহিম। নুজুল শব্দ অর্থ হচ্ছে মেহমান আল্লাহ খানা ফাঁকায় মেজবানে অপেক্ষায় থাকা, এটারে কয় নুজুল আরবিতে কোরআনের ভাষায়। আশীর্বাদ জসিবে ফৌরের দাওয়াত দিছে দিনে 10টা বাজে, ওরা আইয়েটা তারপরে এতের বহু 10টা বাজে খানা ফাঁকায় হলো আনারে কয় আচ্ছা তো নানু ভাইয়ের আচ্ছা বাজারের দিকে দিয়ে জানি হলো আনে ক্রিকেট খেলায় বাজ যে খা দেই যায় দিনের মধ্যে 12টা। এবার এত রীতির জামাই আছে করে বললাম না হুন্ডা নালে যাচ্ছা পাশা আসছা জামাই কুত্তা মহব্বতে কুত্তা কয়ে, আসলে এখানে কুত্তা অর্থে আসবে না, মাথা সবসময় মাথা অর্থে আসে না। মাথা মানে মস্ত, অমকের মাথা সুন্দর, অঙ্গ বিশেষ। মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ, এই রাস্তার মাথা যাইয়া দাঁড়িয়ে ওটা আরম্ভ হইবে। আর মাথা মানে দলনেতা, আর্জেন্টিনা দলের মাথা হযরত মেসি। আর মাথা মানে এই সর্দার, আমাদের আশিরবাগ গ্রামের মাথা হযরত বাচ্চু নারা। তাহলে মাথা বুঝতে, আবার মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে, এখানে মেধা অর্থে। তো বাবি তোর কুত্তা কেছে খারাপ অর্থে না, আই লাভ ইউর কুত্তা, এটা কুত্তা আবার এতে জালের লই গুন্ডা দিয়ে দি জালের ভাবি আইয়েছে ভুড়িয়ে গিয়ে দেয়া যাতে ডুলি ডুলি এই কোনো আরাপ বানি কোনো ঠিক না। এবার এতে হুন্ডার হিসে করি এত রোরে লই আসে দিনে 3টা বাজে, বাতান্দি রেখছে কতক্ষণে মহাগ্রন্থ আল কোরআনের কথা, আল্লাহ কসম আমার কথা না। আল্লাহ আয়াতগুলো বাতান্দি দুম্বা রেডি রাই 12,500 হুর হাজাই হাজাই রেখছে হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম। আমি বাসর ঘরে সাজা রেখেছি লামিয়াত সুন্নাহ ইনসুন ক্বাবলাহু ওয়ালা জান, যে মহিলাগুলোর ইতিপূর্বে মানুষ তো দূরের কথা জিনও স্পর্শ করে নাই। দুনিয়ার মহিলা যতই ফরদান চিনো আল্লাহ লিও, কিন্তু হেবুড়িতে জিনে 2 নম্বর করে নিতে পারে, ঠিক কি না? এবার তাফসীর মারিবেন কোনখানে? এটা তো সুন্দর বেলে নাহি বেলে নাই বেলে নাই। সূরা রহমান আল্লাহ তো করে কি লিখেছে, লাম ইয়াতমি সুন্নাহ ইনসু ক্বাবলাহু ওয়ালা জান। এমন সুন্দরী রমণী জাগরিতে পুরো মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। আবার আল্লাহ তো করে যুবকের করে ঘোষণা দেন বান্দারে বিয়ায় হরাইও, তোর আব্বারে বিয়া যে তুমি আমি জান্নাতে হরাইছিলাম, ইয়া আদম উসকুন ওয়া যাওজিকাল জান্নাহ। আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, তোর বিয়াটা হয় হরাইও রে বান্দা। হাসি পায় যুবক, আল্লাহ নিজে কইতে আছে ওয়া যাওজনাহুম বিহুরিন আইন। যাওজনা সমন মুতাকাল্লিম সিগা ফেলটা ফাইল আল্লাহ, আল্লাহ নিজে কইতে আছে বিয়ায় হরাইও। হাসির ভাই কাজী সাহেব, তারপরে মেশা তুই ইউনিয়নের কাজী সাহেব লাগতো না, ইমাম সাহেব লাগতো না, বিয়া আয় হরাইও কে কয়? আর রাজরে আল্লাহ ওমারে ওয়া তুই আল্লাহর দিকে চাস, আল্লাহরে ভালোবাসিস, তুই ভালোবাসিস ডাল্লি গেলে আল্লাহ 7টা আয়াতে কইতে আছে আজওয়াজুল মুতাহহারা,
পুত পবিত্র মহিলা বিয়ে করাই। মোতাহারা কেন সাফাত আনলো? কেন আল্লাহ আজওয়াজের সাফাত মোতাহারা আনলো? জান্নাতি মহিলারা দুনিয়ার মহিলাদের চেয়ে 10টা কোয়ালিটি বেশি তাতে। মোতাহারাতুন মিনাল আরাকে ওয়াল গুসাত ওয়াল গুসাত ওয়াল মুখামাত ওয়াল হাইজ ওয়াল নাফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাতে। সকল মুফাসসিরিন একমত জান্নাতি মহিলাদের কাশ নেই, থুতু নেই, গাম নেই, শ্লেষ্মা নেই, পেশাব নেই, পায়খানা নেই, হায়েস নেই, নেফাস নেই, বীর্যের দুর্গন্ধ নাই, সন্তান উৎপাদনের নির্যাতন নেই, ফুত পবিত্র। সুবহানাল্লাহ কয় না? আর তোরা তিনজনের অজ্ঞা হুন্ডা চালা, দুবাইয়ের হুন্ডা দিছি দিবই। মাইয়া দেখলে মৈশাত্তুরা কলেজের, নীলকান্ত ডিগ্রি কলেজের মাইয়াগর দিকে চাই হিসেব তো নগা হাতে যে হুন্ডা চালা হাতে হিডের মেয়েদের থাপড় দিক না এগর দিকে নিয়ে আসতে আসতে কর রূপ সাগরে জলকে মারিয়া। এরকম সিটিং যুবক বর্তমানে হয়ে পরিস্থিতি দেয় না রে তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। একি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। একি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। তুই আল্লাহরে সেজদা দিলে হাসির পা মসজিদে সেজদাতে 3টা শব্দ, সুবহানা রাব্বিয়াল, সুবহান রব আলা। আল্লাহ তোরে মাতা মসজিদে বান্দা তুই সুবহান কইছস কানে? আল্লাহ আমনে তো ফুত পবিত্র, সুবহান পবিত্র, মহিয়ান গরি আল্লাহ শারিক আল্লাহ। রব কইছস কিল্লে কামনে আমার রব সূর্যের দেশ থেকে অক্সিজেন আনি আপনারা খাওয়াইতেছে, এত বছর খাওয়ানোর কোনো বিল নেন, মায়ের পেটে খাওয়াইছেন, কবরে খাওয়াইবেন, জান্নাতে খাওয়াইবেন, হাসর মাঠে খাওয়াইবেন, আমনে তো আমার রব। আল্লাহ তাআলা কইছে তুই কি আর দেখছ কত বড়, তুই কেমনে জানোস? আল্লাহ জানি, আমি নাসা গবেষণা করছি, মহাকাশ স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন গবেষণা করছি, আমি জানি আপনি কত বড়। আল্লাহর লগে আপনি সেজদা অবস্থা কত, আল্লাহ কত বড় বন্ধ প্রায় চিনি আপনি কত বড়। এই পৃথিবী তারপরে পৃথিবীর চেয়ে সূর্য তার 1,00,000 গুণ বড়, সৌরজগৎ, তারপরে সৌরজগতে 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে, তার চেয়ে বড় হচ্ছে এই পৃথিবীর চেয়ে বড় হচ্ছে তারপরে এই মিল্কি ওয়ে, সেখানে আরো 10 কোটি গ্রহ নক্ষত্র আছে, তারপরে এর চেয়ে বড় ক্লাস্টার, হাজার হাজার ক্লাস্টার জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টার, এরপরে হাজার হাজার সুপার ক্লাস্টার গঠিত হয়ে ট্রিপল সুপার ক্লাস্টার, একই মহাশূন্য, এতগুলো সাগর, এতগুলো মহাকাশের এই জগৎ বিশ্বাস কিনা? বিজ্ঞানীরা কয় আমরা 0.01% মহাশূন্য আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় অনন্ত খালি স্থানের পর 99 ভাগের পর প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান হিয়ানয় জগতে গুলো আছে, আল্লাহু আকবার। তার চেয়ে বড় তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে একটা আরো বড়, আরো দূরে। তার চেয়ে বড় মালায়ালার 5টা দেশ, আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আপনার সেজদা অবস্থা মুসিদি করন্দা, এই মাথার আমি আল্লাহ জাহান্নামে নেব না। নামাজ পড়লাম রে নামাজয়া জবছিস, নামাজয়া জবছিস, নামাজ মূল্যতম শিখরে ভাই নামাজের সাধন শিখরে ভাই নামাজের সাধন। তাহলে সবচেয়ে কারে ভালোবাসবেন বেশি? কারে? আল্লাহরে ভালোবাসতে মওতের সময় কলমা নসিব হইল। আল্লাহ আল্লাহ শাহাদাত বান্দা আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ
যারা ঈমান এনেছে তারা আমি আল্লাহকে তামাম জগতের সব কিছু চেয়ে, সব ব্যক্তি ভার্সন চেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহর ভালোবাসাতেই মুক্তি। বড় ভালোবাসো যতদিন দিতে খুশি। ঈদের শাড়ি যদি সহজ না হইতে মেলা মারে, ওলা মাইয়ার যতক্ষণ দিতে আর কি বুড়ো অবস্থা তা করে কেউ ভালোবাসো না আল্লাহ ছাড়া। কবি জসিমউদ্দিনের এই গানটা খুব ভালো লাগছে আমার হিসেবে। যত সিটিং এর লোকে ভালোবাসা করলেন সব সিটিং বিয়া। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। সব শেষ করলাম, সব আসলে সিটিং। তিনি কি সুন্দর মিল দিচ্ছেন পল্লী কবি তো। ও মনোরে হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদের জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী। সব সিটিং, যারে ভালোবাসলাম সব সিটিং। শেষ কলিতে তিনি বলছেন, ও মনোরে হার হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। আল্লাহ জাল্লা শাহুর সাথে প্রেম করলে প্রেম ভাঙার সম্ভাবনা আসেনি। আল্লাহ জাল্লা শাহু সব কিছু আপনাকে ওয়াদা দিয়ে যাচ্ছেন। আল্লাহ এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রশ্ন করতেছেন, বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহু আকবার। যুবক আসো আল্লাহর দিকে, রাসূলের দিকে আসো, ইসলামের দিকে আসো, ইবাদতের দিকে আসো, ঈমানের দিকে আসো, ইকামতের কাছের দিকে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না রে আমার উম্মতেরা, ও হাসির পায়ের যুবকেরা, যতক্ষণ না আমি নবীকে তোমার আব্বা আম্মার চেয়ে, প্রিয়তম সন্তান সন্ততির চেয়ে, তামাম পৃথিবীতে যত ব্যক্তিকে তুমি ভালোবাসো তাদের চেয়ে, সর্বোপরি তোমার প্রাণের চেয়ে যদি আমাকে ভালোবাসতে না পারো, তুমি মুমিন হতে পারবে না। আমাদের সকল কিছু চেয়ে প্রিয় ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। কে নবী না তো প্রেমিকা? তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতাম, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার নুরানি বদন রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আমাদের ঘরে প্রায় এসে গেছে। কোন অবস্থায় ঈমান ছাড়া হবেন না।
সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ ফারাদা, সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। উলহুল খুলুকিয়ত রুবুবিয়ত, অল সভরেন্টি পাওয়ার মালিক কে? সোশ্যালিজম, সেকুলারিজম, ক্যাপিটালিজম, সব ইজম বাদ দিয়ে ইজম চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটুকু আপনি হৃদয়ে অলবে জাগরুক রাখেন, আপনি ইনশাআল্লাহ গেইনার হবে। যুবক, মোবাইলে আমাদের ঈমান নিয়ে যাচ্ছে, ল্যাংডা ল্যাংডা ছবি, সহবাসের ছবি দেখায়, আঙ্গুলে ইহুদিরা হত্যা করে ফেলছে অলরেডি। ক্লাসে পড়াইতে গেলে হলাই নেই, আরেক দিকে নিতায় কি রে রাকিব, হ্যাঁ আধা হাগল বানাল আছে। কারণ এই সিনেমাটার দিকে দেখার পর কোন মানুষ আর ঠিক থাকতে পারে না, আঙ্গুলে অলরেডি ইহুদিরা হত্যা করে ফেলছে। এখন আল্লাহ সাহায্য চাওয়া ছাড়া আমাদের আর উপায় নাই। তারপরও ফেতনার যুগে যে এতগুলো লোক আসছে, আমার মঞ্চে আপনাদের ফাও ধরে আমি আপনাদের ফায়ের দলি আমার চোখে মুখে লাগাই, চুমু খাই। আপনারা আল্লাহর নেককার বান্দা, ঈমান হারা হইয়েন না, নামাজ কালমা পড়েন, দাঁড়িটা রাখেন। ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখ যারা আছে, আরিফ বিল্লাহ সুন্নাহ তরিকা চলে যারা, এই তাদের সাথে সম্পর্ক রাখেন। আশা করি আপনারা মুক্ত পাবেন। আমিন। শিরক বিদআত থেকে মুক্ত থাকেন। আপনার হাসির পার থেকে যদি আলুলন চেষ্টা হবে, আলুর হন টিভি যায়, কোনো হসা আসেনি, অজ্ঞ হসা আইলে দোয়ানদারের মেলা মার টিয়া কি হসা দিছি দিদি না ভাষা দে। তাইলে যে ইবাদতে শিরক থাকবে, বিদআত থাকবে, এই ইবাদত আল্লাহ নিবে না। কম হোক, যাতে পারফেক্ট হয় আমলটা, ঠিক কিনা? আমাদের তো শিরক বিদআতে অনিচ্ছা করতে আমরা শিরক করি। কারেন্টের হোল্ডারের ভিতরে আমরা হাত ধরে দিই, যদি ব্যাকে মিলি আল্লাহ এ হলাম মানুষ বোঝে না, আফসার হিসাবে হলাম মাইয়া না, হাত ধরে দিছে, মাফ করে দেন, মাফ করে দেন, করবনি। আর বেদাত এমন এক আল্লাহর গজব আমল, জিনা থেকে খারাপ। বলে হুজুর এটা কিতা কইলেন? জিনা কর জানে এটা খারাপ কাম, এতে মরিবার আগে তওবা করি, আল্লাহ নফস গরমে গেছে, ঠিক ঠিক তেরি অনারে মারি তো লাভ আসেনি, এটা থাক, মাফ করে দিলাম। বেদাতি সে তওবা করে না, এতে বেদাতের সওয়াবের নিয়তে করে, এই জন্য তার নসিবে তওবা নাই। আপনি কোরআন সুন্নাহ আপনাদের কাছে আছে, আপনি এই মোতাবেক চলেন, এটাই আমাদের পথ। সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন 30 বছর চলে যেটা দেখা দিছে, হুজুরের ক্লাসের 1,85,000 সাহাবী যেটা দেখা দিছে, সাহাবীদের ক্লাসে 6 লক্ষ তাবেঈ যেটা দেখা দিছে, এটাই আমাদের পথ। আল কোরআন হাসিফা আসেনি, এখানে যা এগুলো আমল করবেন, আল্লাহ রাসূল যা করেছেন 23 বছর জিন্দেগিতে, সেগুলো আপনারা আমল করেন, আপনাদের ঈমানে আশা করি ঠিক থাকবে। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় হাঁটতে ফিরতে চলতে করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আনতে 30 থেকে 35 সেকেন্ড সময় লাগে, ঈমান বাইতে 1 সেকেন্ডের কম সময় শেষ। যদি আপনাকে যদি কেউ বলে তুমি কি শেষ নবীকে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানো কিনা, না, ঈমান শেষ। তাইলে প্রত্যেকদিন ঈমানের সাবজেক্টটা কদর পড়বে। আর যদি মুনাফিক হন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর ক্লাসে 23 বছর নামাজ পড়িয়াতে, 13 বছর নামাজ পড়ি, কত বড় কাটটা নাটাতে এই দাঁড়িয়াতে। হাতে মুনাফিক নবী জানতেন, আল্লাহ হুজুরের জানা দিয়েছে, ওদের যুদ্ধ থেকে 313টা সৈন্য লইয়াতে চলিয়েছে। তারপরও হুজুর তাগর হত্যা করেন, তার জানাজা পড়াইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে হানজাবি টান দিছে, খনাইছেন মুহাম্মদ লা তাকুম আলাইহি, আপনি তার জানাজা যাইন না, আখেন নিও, আখের আননি ওমর সরো, আমি তার জানাজা পড়াইব। আল্লাহ ওমরের কইতেছে, আল্লাহ তো মানা করছে, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যদি 70 বার এই দোয়া করেন, লা ইয়াগফিরুল্লাহ, আল্লাহ তাকে মাফ করতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল্লাহ 70 বার কইছে, আয় সাজিদুহু, আমি 70 এর উপরে দোয়া করি, কত মায়া। এরপরে জানাজাটা পড়াই, নবীজির কোত্তা এই আব্দুল্লাহ ইবনে উবাইর কোত্তা কাট দিয়েছে, মুখে থুতু লাগাই দিছে, হুদি দিছে, দোয়া কলমা পড়ি, কাম নাই এদের কবর হলতা। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিক কোরআনের আয়াত নাযিল হলো, লা তাকুম আলাইহা, ও মুহাম্মদ আর এই জিন্দেগিতে কোন মুনাফিকের জানাজা তুমি করাইও না, আজকে থেকে চির নিষিদ্ধ করে দিলাম। তাহলে মুনাফিকের নামাজ কালমা ব্যাকে আসিল, হাতের দাঁড়িয়ে হাতের আই লাভ ইউ করতো, রুকুতে যাই না সুবহানাল্লাহ আজিম কয় দে, হাত জাড়া সুবহানাল্লাহ আজিম আজিম, এর কথা কয় না। হ্যাঁ, ইবাদত যতটুকু আছে এর শিরক বেদাত মুক্ত করে ইবাদত করে, আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। করি আমরা আমিন। আপনি নিজে নিজে স্টাডি করেন, একদিনের ওয়াজনে কোনো লাভ নাই, নাই কোনো লাভ, আফসারি ফকটা মালহাম দাবি করতে কোনো লাভ নাই। প্রতিদিন 2 মিনিট হইলো পড়ো, পৃথিবীর অবস্থা ভালো না। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে আপনার কাছে রেখে গেলাম, আজকে তারা এসেছে, তাদের সাথে সাথে আমি জান্নাতে আড্ডা দিতে পারি, করি আমিন। আর কোনো কথা আসেনি?
পাগড়ি আমার জান্নাতের না কজন কজন আইও বাবা মুনাজাতটা দিব 1 মিনিটে বুঝছেন আমার যুবক ছাত্ররা কজন ছাত্র আসেন কি না আল্লাহ তুমি কবুল করো তারে বড় আলেম বানাও এত বড় একটা খায়ালও রাখবা এরপর আলিয়া মাদ্রাসা ভর্তি হইল ঘোষণা লাগবে না কি নাম আয় কই যেত কি নাম নাম বেলাল বেলাল ন বেগাইরে মুসাদ্দাদ বেলাল হাদিসে বিলাল শব্দটা আরেকজনের নাম সাব্বির আল্লাহ তুমি কবুল করো তো এরপরে ভালো মাদ্রাসা ভর্তি করে দিয়ে যাতে বড় আলেম হয় বিশ্ববিখ্যাত স্কলার হয় কত কষ্ট করে মুখস্থ করছি দেন ফরাই দেন আমি আর জবাব দিছি দুজনে ফরাই দেন আল্লাহ ধরো হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আর কোনো কেউ কথা বলবেন অতিথি আমার সভাপতি সাহেব ভাইয়া একটু কথা বলেন আপনি তারপর মোনাজাত দিন মাইকটা ফাসিং করে দেন আমি ঘোষণা দিছি তো সময় করে মানুষ কষ্ট ভাল লাগছে আয়াম নগো কামায়াম নগো মদিল্লাহ দিয়ে তবু সময়টা সেভ হোক আল্লাহ ওদের রহমতে ঠান্ডা দাও মাথায় দেওয়া অনুষ্ঠানে আজকে যে এত সুন্দর আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কণ্ঠ দিয়ে মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিক ভাবে যারা সমর্থন দিয়েছেন আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ ও আরশের রব যে মাদ্রাসার থেকে মাহফিল হইল মাদ্রাসা খানা কবুল করেন আল্লাহ মাদ্রাসা ছাত্র থেকে খানায় খাবার ইমাম বানান বড় বক্তা বড় আলেমের মাদ্রাসা থেকে কবুল করেন আল্লাহ স্কুল কমিটি আমাদেরকে জায়গা দিয়ে গ্রহণ করেছেন স্কুল কর্তৃপক্ষকে আল্লাহ আপনি কবুল করেন শিক্ষক এবং ছাত্রছাত্রী ভাই বোনদেরকে কবুল করেন বাজারের ব্যবসায়ীরাও তারপরে 2 হাতে দান করছে আল্লাহ আমার বাজারের ব্যবসায়ী বন্ধুদেরকে কবুল করেন আগরখানি থেকে বিভিন্ন রকমের মুসিবত থেকে তাদের ব্যবসায়িক মালগুলা সেভ করিয়ে আল্লাহ আল্লাহ আপনার কাছে দরখাস্ত করে যাই আমি গুনাহগার এই মাহফিল যাতে বন্ধ না হয় এই হাসির পায়ের এই জমিন কোরআনের জমিন আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল চালু রাখিয়ে আল্লাহ আমরা বিয়োগটা বান্দার মাধ্যমে এমন রহমত নাজিল করিয়ে যাতে তাকে উপরে রহমত নাজিল ওই মাহফিল যাতে চলে আল্লাহ আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব আমার মহব্বতের মানুষ আমারে এত ভালোবাসে আমার ভাই হয়তো শরীর বেশি ভালো না আসতে পারে না আমার চেয়ারম্যান সাহেবকে কবুল করেন আমার চৌধুরী সাহেব আমার কাইম সাহেবকে কবুল করেন আরো আমার কলিজার টুকরা যারা মঞ্চে থাকি আমারে শেল্টার দিয়েছে আমার ভাইদেরকে কবুল করেন একসাথে যাতে জান্নাতে থাকতে পারি কোরআন কারীমের জন্য তাদেরকে কবুল করেন আমার শ্রোতা বিন্দুদেরকে মাফ করে দেন এই এলাকায় রিজিক বাড়াইয়া দেন আযাবটাকে উঠাইয়া দেন এই এলাকার প্রবাসীদেরকে কবুল করেন আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দেন কোরআন কারীমের বরকতে আল্লাহ এই এলাকার যত তরুণ তরুণী আছে অবিবাহিত তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করিয়া দেন আল্লাহ আপনার সাহায্য চাই আল্লাহ আমার ফিলিস্তিনের ভাই করে রক্ষা করবো আল্লাহ আমার পৃথিবীর মুসলমান বড় মুসিবতে আছে আমরা ছাড়া কোনো অভিভাবক নাই আল্লাহ আগরে মারিয়ে লাগবে দুশ্মনেরা চতুর্দিক দিয়ে আঙ্গুর দিকে ফাঁক করে দেখছে অস্ত্র আপনি যদি মহব্বত করে আমাদের বাঁচান আলহামদুলিল্লাহ যদি না বাঁচান ইমানের সহিত আপনি আমাদের লয়ে যাইয়ে আমরা রাজি আছি আল্লাহ ইমান হারা যাতে আমরা না করি আল্লাহ আল্লাহ আশীর্বাদের জমিন থেকে বড় বক্তা বানান আশীর্বাদের জমিন থেকে খানায় খাবার ইমাম দেন আল্লাহ এই জমিন থেকে রাষ্ট্রপতি দান করেন প্রধানমন্ত্রী দান করেন পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি কেউ যদি খোদবা নিতে চান আমার গায়ের কাছে যান 135